নাও। বাবা বাজার যাচ্ছ না তো? চলুন, বাজার চলে গেছে। ও বাজারে চলে গেল। এবার আমি স্নান করে ততক্ষণে চলে আসলাম ঘরে। এবার একটু রেডি হয়ে তারপর যাব 1 কাপ চা বানাতে। একটু চা বানিয়ে খাবো। এখন একটু ঠান্ডা পড়ে গেছে, সকালের দিকে বেশ ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডা। সকালবেলা মুখে যদি একটু ক্রিম না মাখা হয়, এই শীতকালে মুখটা খুব টান লাগে। এখন সদ্য ঠান্ডাটা পড়ছে তো। বাসি কাজ সারা হয়ে গেছে সকালে, ঠাকুরও কিন্তু দেওয়া হয়ে গেছে। ততক্ষণে ঠাকুর দিয়ে ফেলেছি, তারপরে রেডি হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা বাজার এনে দিয়েছে, সেই বাজারগুলো এখন দেখব কি কি এনেছে। চলুন দেখতে থাকি। কি কি বাজার নিয়ে এসছে দেখুন। লাল শাক নিয়ে এসছে। আগের দিনে লাল শাক কিছুটা রয়ে গেছে, তবু সত্ত্বেও আজকে লাল শাক নিয়ে চলে এসছে। পালং শাক, মূলো, গাজর, ধনেপাতা, কাঁচকলা, ফুলকপি, টমেটো, আলু, পেঁয়াজ। এটা কিন্তু 1 সপ্তাহের বাজার। একেবারে বাজারটা করে দিলে আমার সুবিধা হয়, জানেন তো বন্ধু। এগুলি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখলে তাহলে আর রান্নার টেনশন থাকে না। চলুন এবার এইগুলি সব প্লাস্টিকে ভরে ফ্রিজে তুলে রাখি। মূলো শাকগুলো খুব কচি রয়েছে, তাই জন্য সুন্দর করে বেছে ভালো করে গুছিয়ে প্লাস্টিকে ভরে রেখে দেবো ফ্রিজে। কালকে এগুলি ঝিরিঝিরি করে কেটে ভাজা করব। মূলো শাক কিন্তু খেতে এখনই ভালো লাগে। পালং শাকটাও বেছে একবারে রেখে দেবো কালকের জন্য। কাঁচা লঙ্কাগুলো ভালো করে বেছে রাখলে 1 সপ্তাহ ভালো মতন থাকে, পুরো এরকম টাটকাই থাকে। টিফিন বক্সে ভরে রাখবো ফ্রিজে। সব সবজি গোছানো হয়ে গেছে, এবার সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দেবো আর আলুগুলো সাইডে রেখে দেবো যেখানে রাখি। এবার দেখবো কি কি মাছ এনেছে। চলুন আপনারাও দেখতে থাকুন, আমিও দেখি। ভোলা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে। এগুলি সব ভালো করে ধুয়ে বেছে ফ্রিজে তুলে রাখবো কিছুটা, আর আজকে যেটা রান্না করব সেটা বাইরে বার করে নেব। একদিনে কাতলা মাছ, ভোলা মাছ, রুই মাছ, ফ্যাসা, ট্যাংরা আর চিংড়ি, একটু মাথাও এনেছে তার সাথে রুই মাছে। আজকে 3 পিস মাছটা রান্না করব। ধুয়ে বেছে রেখে দিয়েছি, ফ্রিজে এখন তুলে দেবো। এরকম করিস। টাটা। ওই দেখ আমার জুতো নিয়ে চলে যাচ্ছে।
বাবা সকাল থেকে কাজের তাড়নায় আজকে গাছে জল দিতে পারিনি, তাই রোদও পড়ে গেছিলো বলে আর জলও দিইনি। তাই পরে জলটা দিয়ে নিলাম। জল দেওয়া হয়ে গেছে গাছে, এবার ঘরের দিকে যাব। চলুন এবার ফলগুলো কেটে নিই। ফলগুলো কেটে ভালো করে প্লেটের মধ্যে দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে আসি, ও একটু ফল খেয়ে নিই। ফল যদি কেউ কেটে দেয় তাহলে খেতে ভালো লাগে, কিন্তু নিজে কেটে খাবো তার আর এনার্জি পাওয়া যায় না। চলুন ফলটা কাটা হয়ে গেছে, এবার আমার হাজব্যান্ডকে দিয়ে আসি, ও খেয়ে নিই। ততক্ষণে আমি এবার রান্নাটা চাপিয়ে দেবো। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হতে থাক। কাতলা মাছ একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না, তাহলে একটু আষ্টে গন্ধ লাগে। তাই একটু লাল লাল করে ভালো করে কড়া করে ভাজবো। মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার এই মাছ ভাজাগুলো সব তুলে নেব বাটির মধ্যে, তারপর আলুটা দেব। ভাজাটা বাটিতে তুলে নিচ্ছি, তারপর ওই তেলেই আলুগুলোকে ভাজবো। আলুগুলো দিয়ে দিলাম, সব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলাটা দিয়ে দেবো। আগে থেকেই মশলাটা করে রেখেছি, পেঁয়াজ, আদা, একটু রসুন, অল্প একটু টমেটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিলিয়ে মশলাটা আগে থেকে মিক্সিতে করে রেখেছি। এবার মশলাটা ঢেলে দিলাম, তার সাথে একটুখানি হলুদ আর একটু লবণ দেব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো পেস্টও করে দিয়েছি, আবার একটু টমেটো দিলাম, কেননা এখনকার টমেটোগুলো সেরকমভাবে গলতে চায় না। এরপরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। অল্প একটু জল দিয়ে দিয়ে কষাবো, যাতে মশলাটা লেগে না যায় কড়াইয়ের নিচে। মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। পরে মাছগুলো দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু ফুটুক, তারপর অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাছটা প্রায় হয়ে গেছে। বেগুন ভর্তা করব, অনেকে বেগুনের চচ্চড়ি বলে, আমরা বলি ভর্তা। তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা দেব, তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। তার মধ্যে দেব একটু হলুদ আর একটু লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা হলে অল্প একটু জল দিয়ে দেবো।
ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করলে, বেগুনে বেশি জল দিতে লাগে না, কেন বেগুনটা এমনি একটু ভাজা ভাজা হলে নরম হয়ে যায়। প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে রান্না করলাম হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে কাতলা মাছের কালিয়া আর ভাত। তা আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।